रुपये जा रहे हैं। আজকে আমার নেতা অমিত শাহজি বলেছে প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3000 টাকা। বিজেপি এলে বন্ধ তো হবে না। 3000 টাকা মাসে। আমি বলেছিলাম, সবাই ভাবছিলেন যে বিজেপি অল ইন্ডিয়া পার্টি অপোজিশন লিডার বলছে অনুমোদন আছে তো। আজকে অমিত শাহজি বলে গেছেন প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3000 টাকা। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं। এই মুহূর্তে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক দিন 100 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ মাসে 3000 টাকা করে পাওয়া যাবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই বিষয়ে নতুন কি আপডেট আছে, কী বলা হয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল। আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতিদিন 100 টাকা করে, অর্থাৎ মাসে 3000 টাকা করে পাওয়া যাবে। তো এই বিষয়ে কী জানানো হয়েছে, বলা হয়েছে দেখুন, ভোট লক্ষ্মী, তাই স্বয়ং অমিত শাহের কণ্ঠে লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের প্রকল্প শাহের প্রতিশ্রুতিতে তুঙ্গে তর্জা। মঙ্গলবার শ্রীরামপুর লোকসভার জন্য প্রচারে এসেছিলেন দিদি। সেখানে শাহের দাবি, তৃণমূল অপপ্রচার করছে যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমরা বলছি, রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ অর্থ 100 টাকা বাড়ানো হবে। উল্লেখযোগ্যভাবে এই দিনে বনগাঁর অকাট সভা থেকে অমিত শাহ বলেছেন, যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে এর অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 3 গুণ করা হবে। তো বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু অমিত শাহ জানিয়েছেন। আর কী আপডেট আছে দেখুন। একইভাবে বলা হয়েছে, 21-এর নির্বাচনের পর নতুন করে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই প্রকল্প ব্যাপক সাড়া পায়। লোকসভা ভোট বাজারে ফের একবার রাজনৈতিক মহলে হট টপিক এই লক্ষ্মীর ভান্ডার। আগে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের প্রচার শুরু করেছিল বিজেপি। বর্ধমান শহরের ইসলাবাদ এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচারে দেওয়াল লেখানে উঠে এসেছিল এই প্রসঙ্গ। সেখানে লেখা হয়, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পেতে দিলীপ ঘোষকে ভোট দিন। যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের উপর কোপ আসতে পারে, স্পষ্ট মন্তব্য করেছিলেন তৃণমূলের নেতারা। তবে এবার দেখুন, এখানে বলা হয়েছে, তবে সেই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ঘোষণা করলেন, বিজেপি ক্ষমতায় এলে 100 টাকা অতিরিক্ত, যেখানে শুভেন্দু অধিকারীকে ব্যাখ্যা করে জানালেন প্রতিদিন 100 টাকার হিসাবে 3000 টাকা করে পাবেন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, অর্থাৎ পরবর্তীতে যেটাকে অন্নপূর্ণা যোজনা বলা হতে পারে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক দিন 100 টাকা করে, অর্থাৎ মাসে 3000 টাকা করে দেওয়া হবে। মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না, অতিরিক্ত টাকা কিন্তু আপনারা পাবেন, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তো আবারও আপনাদেরকে জানাচ্ছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলক হয়তো দেখবেন। আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং।